তৃষাকে আয়ুষের যোগ্য বলে এবার তৃষাকে গাঙ্গুলি বাড়ির বড় বউর মর্যাদা দিয়ে কুসুমকে অপমান করে লাঞ্ছিত করে বাড়ি ছাড়া করতে এবার বাধ্য করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে সমস্ত সত্যটা ফাঁস করে দেয় স্যাম, ঠিক তার পর মুহূর্তে স্যাম যখন বলতে থাকে যে কি মিসেস গাঙ্গুলি আপনার কথা বন্ধ হয়ে গেল কেন, বলুন আপনি উঁচু উঁচু গলায় কি যেন বলছিলেন যে আপনার আয়ুষ নাকি আপনাকে কোনোদিনও ধোকা দিতে পারে না, তাহলে এর তার নমুনা। ও তো তৃষাকে বিয়ে করার অনেক দিন আগেই রীতিমতো আপনার বরকে সাক্ষী রেখে, এর জন্য তো আপনার বর হার্ট অ্যাটাক করেছিল। ও তো অগ্নি সাক্ষী করে বিয়েও করে ফেলেছে এবং তার পরবর্তীতে কী হয়েছে কে জানে, সেটাকে সেই সমস্ত কিছু আমার জেনে লাভ নেই। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখান থেকে চলে যায়, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং যখন কিনা নিজ হাতে দীপালিকে আদেশ করে যে আয়ুষ এবং তৃষার ফুলসজ্জার ঘর সাজানোর বন্দোবস্ত করো, ঠিক সেই সময় স্যাম অবাক হয়ে যায় এবং স্যাম বলতে চাইছে কী ব্যাপার, আপনার মতিগতিটা দেখছি কোনো মতে ঠিক নয়। আপনি এক্ষুনি বলছেন যে না কুসুমের নখেরও যোগ্য না আমার তৃষা, তার পরবর্তীতে আবার আপনি পরক্ষণেই বলছেন যে তৃষা এবং আয়ুষের ফুলসজ্জার ঘরটা সাজিয়ে দিতে আপনার মাথায় কিছু ঢুকছে না, আপনি কি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছেন নাকি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি তোমাদের পরিবারের সমস্ত লোকেদেরকে ডেকেছি এই কারণে, তার কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেহেতু আয়ুষ এবং তৃষার বিয়েটা সম্পন্ন হয়ে গেছে, তাহলে আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে আমিও তৃষাকে এবারে বড় বউয়ের মর্যাদা দিয়ে ওর প্রাপ্য ওর যোগ্য সম্মানটুকু ওকে দিয়ে ওকে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আমি ওকে ঢাক ঢোল পিটিয়ে বরণ করে নেব এবং তার পরবর্তীতে ধুমধাম করে ওদের রিসেপশনের আয়োজন করব আমি জাঁকজমকভাবে। তার কারণ একটা, এই যে কোনোভাবেই কুসুমের সঙ্গে আয়ুষের প্রথম বিয়ে হলো, সেই বিয়েটাকে আমি কোনো মতে বিয়ে না বরঞ্চ পুতুল খেলা বলে মানি এবং কুসুমের মধ্যে সেরকম কোনো গুণই নেই যে ও এত বড় দুঃসাহস দেখাবে যে ও গাঙ্গুলি বাড়ির বড় বউ হবে এবং সেই রকম কোনো অধিকার যাতে ও কোনোদিনও আমার আয়ুষের উপরে না ফলাতে পারে, তার জন্যই আমি কুসুমের পাশে তৃষাকেই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিচ্ছি। তার কারণ যদি আমি কুসুম এবং তৃষার মধ্যে কম্পেয়ার করি, তাহলে তৃষা কুসুমের নখেরও যোগ্য না এবং তৃষা কয়েক গুণে কুসুমের থেকে বেটার এবং আমার আয়ুষের জন্য একদমই যোগ্য। তাই আয়ুষের সঙ্গে কম্প্যাটেবল বলে আমি তৃষাকে এবারে বড় বউ হিসেবে মেনে নিচ্ছি। ঠিক সেই সময় এই ইন্দ্রাণী গাঙ্গুলি এই সিদ্ধান্তে দ্বিমত করে রাজশেখর গাঙ্গুলি এবং বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি ভাবুক হয়ে তুমি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছ কুসুমের উপরে রেগে, তাই সেটা আর যাই হোক না কেন আয়ুষের জীবনের উপরে কতটা প্রভাব ফেলবে সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো, কিন্তু তার শর্তে তুমি যখন এই সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি আমিও কোনোদিন তৃষাকে এবারে বড় বউ হিসেবে মেনে নেব না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন এক পর্যায়ে তৃষা এবং আয়ুষকে এক ঘরে বন্দি করে রাখে, ঠিক সেই সময় কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি তাকিয়ে দেখছো কি ড্যাপ ড্যাপ করে, তোমার যদি লজ্জা থেকে থাকে তাহলে তুমি এক্ষুনি আয়ুষের জীবন থেকে দূর হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও, তার কারণ আমি আর তোমাকে বরদাস্ত করতে পারছি না। কুসুম তুমি আমার বিশ্বাসে আঘাত করেছো, আমার সঙ্গে জোচ্চুরি করেছো, আমার সঙ্গে এত বড় মিথ্যাচার তুমি কী করে করলে, তোমার লজ্জা করে না, লজ্জা থাকলে বেরিয়ে যাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।